বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এক অপূর্ণাঙ্গ স্বপ্ন লালবাগ কেল্লা। ১৬৭৮ সালে শাহজাদা আজম শাহ এর নির্মাণ শুরু করলেও এটি আজও অসম্পূর্ণ। কিন্তু কেন মুঘলরা এই দুর্গটি শেষ না করে ফেলে রেখে গিয়েছিল? শুধু কি পরিবানোর মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অশুভ শক্তি? আজ আমরা প্রবেশ করব লালবাগ কেল্লার সেই অন্ধকার ইতিহাসে, যা আজও বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। কেল্লার ঠিক মাঝখানে আছে শায়েস্তা খাঁর প্রিয় কন্যা পরিবিবির মাজার। জনশ্রুতি আছে এই কেল্লা নির্মাণের সময় পরিবিবির অকাল মৃত্যু ঘটে। শোকে পাথর বাবা শায়েস্তা খাঁ দুর্গটিকে অশুভ বলে মনে করে এর কাজ বন্ধ করে দেয়। তবে স্থানীয়রা বলেন ভিন্ন কথা। পূর্ণিমার রাতে আজও নাকি কেল্লার চত্বরে এক রহস্যময় নারীর ছায়া দেখা যায়। বাতাস ভারী হয়ে যায় আতরের তীব্র ঘ্রাণে। এবার আসা যাক সবচেয়ে ভয়ঙ্কর রহস্যে, লালবাগ কেল্লার গোলকধাঁধা বা সেই গোপন সুড়ঙ্গ। বলা হয় এই সুড়ঙ্গটি বুড়িগঙ্গার উপর দিয়ে জিঞ্জিরা প্রাসাদ পর্যন্ত বিস্তৃত ছিল। যুদ্ধের সময় নাকি মুঘলরা এটি পালানোর পথ হিসেবে ব্যবহার করত। ব্রিটিশ আমলে একবার কয়েকজন গবেষক এই সুড়ঙ্গের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেন। তারা সাথে নিয়েছিলেন কিছু শিকারী কুকুর। কিন্তু ভেতরে কি এমন ঘটেছিল? কুকুরগুলো পাগলের মতন চিৎকার করতে করতে ভেতরে দৌড়ে যায়, কিন্তু তারা আর ফিরে আসেনি। এরপর ব্রিটিশরা একটি ম্যাপ এবং চেইন দিয়ে অন্য একটি দলকে ভেতরে পাঠায়। কথিত আছে সুড়ঙ্গের ভেতর থেকে ফিরে আসা চেইনটি যখন টেনে বের করা হয়, তখন তাতে লেগেছিল কেবলমাত্র তাজা রক্ত। সেই থেকে সুড়ঙ্গের মুখটি পাকাপাকিভাবে সিলবদ্ধ করে দেওয়া হয়।